अरे इधर सिकोड़े बेंधे थे ना इसने 1 मिनट जाओ और ऐसा को डालो भाई तू ওই যে কইছি একসাথে দো बोल भाई এগো জরা সাইডে না দাঁড়া না থাক ভিড় ভাটটা থাক হ্যাঁ ভিড় ভাটটা থাক না খায় হ্যালো এই টাটা দিয়েছো টাটা দিয়েছো খাচ্ছে গো মাটা টাকা দিয়েছো টাকা দিয়েছো মাই এই তো কাটা কত কাটা আই তো মাই ले जा घर के ले जा वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम शहीद सरने अपन मरणे रक्त रे निषेध करो शहीद सरने अपन मरणे रक्त रे निषेध करो शहीदेर रक्त হবে না গো ব্যর্থ শহীদের রক্ত হবে না গো ব্যর্থ শহীদের রক্ত হবে না গো ব্যর্থ স্বাধীনতা সংগ্রামী শহীদগণ অমর রহে স্বাধীনতা সংগ্রামী শহীদগণ অমর রহে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম और छोड़ दो ওদের সদস্য গল্প করে কম করে না না এক মিনিট নিরবতা পালন হবে না ছড়ি দেওয়ার পরে তারপর বলো একটু বলো কেন মাননীয় ঈশ্বর সুভাষ চন্দ্র মাঝি মহাশয় উনি আমাদের সভাপতি কোনো এক সময় ছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই, তো ওনার আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব সমস্ত সদস্য মিলে।
আজকে আমরা আবারও চলে এসেছি খানাকুলের মারখানা অঞ্চলের ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের যে পূজা মণ্ডপ। প্রতিমাকে আমরা দেখাবো পরে, কারণ ভিতরটা একটু লাইট কম, সুতরাং ভিতরে গিয়ে আপনাকে দেখাতে হবে যে কীভাবে সাজিয়েছে প্রতিমাকে। কিন্তু আজকে একটা পয়লা বৈশাখ এবং আজকে একটা সামাজিক কর্মসূচি নিয়েছেন এই ক্লাবের কর্মকর্তারা, মহতি দান, রক্তদান। সেই রক্তদান কর্মসূচি চলছে, সেটা আপনাদেরকে দেখাবো যে কারা রক্তদান করছেন। কিন্তু তার আগে যারা মূল উদ্যোক্তা, যারা এই আয়োজন করছেন, এত বড় আয়োজন, গণেশ পুজো হচ্ছে, সেই আমরা ঠাকুর তোলা দেখিয়েছি, তারপরে মাঝখানে কয়েকটা দিন গেল, সেখানে নানান কর্মসূচি ছিল। কি হলো অ্যাকচুয়ালি এই টোটাল বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে সেই কর্মকর্তারা রয়েছেন যারা ঠাকুর তোলা, যখন ঠাকুর আনা হচ্ছিল নন্দনপুর রথতলা থেকে, তখনও কিন্তু এনারা ছিলেন। এদিকে সুরজিৎ, সবাই আছেন, সুরজিৎ আছেন। প্রথমে সুরজিৎকে দিয়ে শুরু করি। ঝন্টু, সুরজিৎ এদিকে, নামটা গুলিয়ে ফেলছে আর কি কদিনের মধ্যে। হ্যাঁ সুরজিৎ, কেমন হচ্ছে এই পুজো কটা দিন? সেই ঠাকুর তোলার সময় আমরা দেখেছিলাম, তারপরে কি হলো বলো। খুবই ভালো হচ্ছে। সদস্যগণ কম আসার জন্য আমাদের একটু টাপের মধ্যে চলতে হচ্ছে, বাকি ঠিকঠাক হচ্ছে, খুবই কষ্টের মাধ্যমে দিয়ে। বাকি ঝন্টুবাবু বলবেন। আসলে আমরা মানে কদিন অনেক কিছু জেনে আমরা বন্ধুর মতো হয়ে গেছে, সব তুমি করে কথা বলছি। ঝন্টু, সেটা হচ্ছে যে আজকে একটা বিরাট কর্মসূচি, মহতি কর্মসূচি, রক্তদান শিবির কি হচ্ছে অ্যাকচুয়ালি, এবং কিভাবে আয়োজন করেছে রক্তদানটা আমাদের প্রথম থেকেই ইচ্ছা ছিল। রক্তদান শুধু আমাদের পুজো নয়, বছরের প্রথম দিন একটা শুভ কর্ম নিয়ে আমরা উৎসবটা শুরু করেছিলাম। যে বছরের প্রথম দিন আমরা সব থেকে যে মহৎ দান বলে জেনে এসেছি রক্তদান, তো আমরাই প্রথম দিয়ে শুরু করি বছরটা, দেখি কোনো অসুস্থ মানুষের পাশে থাকতে পারি কিনা। তো আরামবাগ টিভির মাধ্যমে আমি এই সুযোগটা নিতে চাইছি, শুধু আমরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে এই কথাটা বলতে চাইছি যে আপনারা যেখানে যেই মুহূর্তে যেই পজিশনে থাকুন না কেন, যদি আপনি রক্ত দেবার উপযোগী হয়ে থাকেন অবশ্যই রক্তদান করুন। রক্তদান বড় দান, রক্তদান মহৎ দান। অবশ্যই আপনি যদি চান বাঁচাতে পারেন কোনো এক প্রাণ, আপনার জন্য হয়তো বা বেঁচে যাবে কোনো এক শিশুর প্রাণ। তাই অসহায় মানুষের কথা ভেবে এগিয়ে আসুন রক্তদান করতে। আপনি যেখানেই থাকুন না কেন, যেই পজিশনেই থাকুন না কেন, যদি রক্তদানের সুযোগ পান আপনি অবশ্যই রক্তদান করবেন। এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কামনা রইল। এবং আবারও লাস্টকালে বলি, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমাদের কমিটির পক্ষ থেকে। লাস্ট নয়, আরও অনেক কথা রয়েছে। আসলে এমন একটা জায়গায় আমরা এসেছি, রূপনারায়ণ নদী রয়েছে তার পাশে, খুবই প্রত্যন্ত একটা জায়গা, ইন্টেরিয়ার। এবং আসার সময় ভাবছিলাম যে এখানকার মানুষগুলো সত্যি কীভাবে থাকেন। কোনো রকম জরুরি যখন কোনো প্রয়োজন হয়, কোনো পেশেন্টকে যখন নিয়ে যাওয়ার প্রয়োজন হয় হাসপাতালে, সত্যি নিয়ে যাওয়াটা কঠিন। ঝন্টু, কীভাবে যাতায়াত হয়? আমি তো যা রাস্তা দেখলাম, এখানে অ্যাম্বুলেন্স ঢোকে না? অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত মনে হয় গ্রামে ঢোকে না। তো এটাই বলবো, মনে হয় ঢোকে না তো ভালো, চাইবো অ্যাম্বুলেন্স না ঢুকুক, ঠিক আছে? এটা আমি আশা করবো যে অ্যাম্বুলেন্স আমার গ্রামে ঢোকে না, তো বাবার কৃপায় অ্যাম্বুলেন্স না ঢুকুক। চাই লরি ঢুকুক, রাস্তা হোক, বড় হোক, কোনো ব্যাপার নয়, তো অ্যাম্বুলেন্সটা নাই ঢুকুক, এটাই চাইবো বাবার কৃপায়। খুব ভালো কথা বলেছেন যে অ্যাম্বুলেন্স ঢোকার প্রয়োজনটা না হোক একবারই। আমি কথা বলবো, এদিকে সরে আসো। খুব কি টাফ যাচ্ছে সময়টা, মানে রাত জাগতে হচ্ছে, অল্প সদস্য, এরকম একটা জায়গা আয়োজন করা খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু তো কষ্ট হবে, বাট আনন্দও লাগছে খুবই, যে আমরা বছরের প্রথম পয়লা বৈশাখে খুব আনন্দ হয়। বাইরে থেকে যখন সবাই আসি আমরা এখানে এসে সবাই একসঙ্গে রাত জেগে একটা মানে বসে পুজো রেখে করা, আনন্দ করা, খুব ভালো লাগে এটা। আত্মীয় স্বজন আসে এই সময়? হ্যাঁ আসে, অনেকের বাড়িতে আসে আত্মীয় স্বজন। কষ্ট বলে কোনো মনে হয় না, সবাই খুব খুশিতে কাটাই এই পয়লা বৈশাখ। বছরের প্রথম আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালির যে সবচেয়ে প্রথম পয়লা বৈশাখ, এটা সবার জন্য খুব ভালো আর কি। আবার সব কর্মসূত্রে তো নিশ্চয়ই বাইরে থাকা হয়, বা সবাই বাইরে থাকা হয়। আবার সব কবে এখান থেকে যাওয়া? আবার সব ওই পুজো আজা কাটলে কিছুদিন কেউ থাকবে, থেকে আবার সব যে এখানে থাকে, কেউ বোম্বে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সেখানে সবাই পৌঁছে যাবে। আবার ফের এক বছর পরে সবার সঙ্গে দেখা হবে। সুরজিৎ, এদিকে ক্যাশিয়ার, তাই তো? ক্যাশ এখন পর্যন্ত ঠিকঠাক আছে তো? মানে বাজেটের মধ্যে সব কিছু হচ্ছে? হ্যাঁ, বাজেটের মধ্যে সব কিছু হচ্ছে মোটামুটি, সবই, কোনো অসুবিধা নাই, আর ঠিকঠাকই চলছে। আর খুবই সদস্য কমের জন্য একটু অসুবিধাই হচ্ছে, মানে ট্রাভেল হচ্ছে, আসা যাওয়া সবাইকে আসা যায়, এটাই অসুবিধা হচ্ছে, বাকি সব ঠিকঠাক চলছে আর ঠিকই চলবে। আর পয়লা বৈশাখের
আমাদের কমিটির তরফ থেকে গ্রামবাসী ও দেশবাসীকে সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা প্রীতি জানাই। আর সবাই সুখে থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামবাসী সবার কামনা। একেবারে জন্টু, যেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার আয়োজনটা কবে থাকে, মানে পাড়ার সবাইকে নিয়ে খাওয়ানো হয়, এরকম কিছু কর্মসূচি আছে? অ্যাকচুয়ালি আমাদের রক্তদানটা হয় 2 তারিখে। এই বছর কোনো একটা ডেটের প্রবলেম হওয়ার জন্য আমরা 1 তারিখে সুযোগটা পেয়েছি, 1 তারিখে করে নিচ্ছি। খাওয়ানোটা হতো আমাদের 1 তারিখে, এই বছর কোনো কারণবশত যেহেতু 2-3টে কাজ পড়ে গেছে, আমরা 2 তারিখে রাখছি। খাওয়ানোর ব্যাপারটা 2 তারিখে আছে নরনারায়ণ সেবার মাধ্যমে। তাহলে আর কি আছে? আজকে তো 1 তারিখ, এরপরে মানে শেষটা কিভাবে হবে, বিসর্জন কবে? আজকে কিছু খেলা আছে, সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আছে, রাত্রিকালীন অনুষ্ঠান, কিছু বিচিত্র অনুষ্ঠান আছে, বাচ্চাদের নিয়ে ড্যান্স প্রোগ্রাম আছে। আগামীকাল নরনারায়ণ সেবা মহাপ্রসাদের মাধ্যমে, নরনারায়ণ সেবা আছে মহাপ্রসাদের মাধ্যমে, বিকালে খেলাধুলা আছে, রাত্রিকালীন অর্কেস্ট্রার অনুষ্ঠান। আর আজকে যে রক্তদান হচ্ছে সবাই মোটামুটি মেম্বাররা যারা তারা রক্ত দেবেন? সবাই না হলেও মোটামুটি 80% মানুষ দিচ্ছে, মেম্বারদের বলে কিছু মেয়েদের কাছে। একেবারেই আমরা আরও দেখবো আর কার সঙ্গে কথা বলা যায় যে কর্মসূচি আজকে হচ্ছে, এবং আজকে সত্যি রক্তদান শিবির হচ্ছে, আরও অনেক কিছু প্রোগ্রাম আজকে রয়েছে। আপনারা নজর রাখুন আরামবাগ টিভিতে। মেয়েদেরকে বলবে ওই মেয়েদের এবার আমরা চলে এসেছি একেবারে যেখানে রক্তদান হচ্ছে, এটা স্কুলের ভিতরে হচ্ছে, একটু লাইট কম, তাও দেখাবার চেষ্টা করবো যে রক্ত অলরেডি দেওয়া শুরু হয়েছে। ক্লাব, আপনার নাম? শ্রী নেপাল চন্দ্র পট্টনায়ক। আপনি তো উদ্যোক্তা এই পুজো কমিটির নাকি? মোটামুটি। আচ্ছা, কিন্তু এই যে এত দায়িত্ব সামলে আবার রক্তদান করা হচ্ছে, এটা কেমন আনন্দের? খুব আনন্দের। প্রত্যেক বছরই কি এইভাবে রক্তদান করেন? হ্যাঁ করি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে খুবই প্রত্যন্ত একটা এলাকা, এরকম জায়গায় এই রক্তদান শিবির আয়োজন করাটাও খুব চাপের, তবুও কি এর মধ্যে একটা বিরাট আনন্দ রয়েছে না? আনন্দ তো আছে। একেবারেই এইভাবেই রক্তদান চলছে। আমি স্টাফের সঙ্গে কথা বলবো। দাদা একটু ঘুরে যান, খুব ব্যস্ত বুঝতে পারছি। কতটা কষ্ট হলো এখানে আসতে, আগে বলুন তো। কষ্ট বলতে এটা তো ডিউটির মধ্যেই পড়ে, গ্রীষ্মকালে একটা মানবিক ব্যাপার আমাদেরও আছে, যাতে ক্যাম্পটা গ্রীষ্মকালে করা যায়, ব্লাড ব্যাংকে মজুদটা রাখা যায় স্টক, যাতে গরিব পেশেন্টরা ব্লাড পায়, সেদিকেই দেখতে হয় আমার দিকে। কষ্টর কিছু নেই, এটা ডিউটি। মানে খুব ইন্টেরিয়ার, এবং এই যে এরকম একটা গ্রামীণ প্রত্যন্ত এলাকাতে এই যে ক্লাবের যে আয়োজন, এটা নিয়ে কি বলবেন? এটা তো ভাবাটাই খুব কষ্টের। না, ওনাদের ব্যবস্থাপনা খুবই ভালো, এমনি সবই ঠিক আছে, এবার ডোনার কতগুলো হয় তার উপরেই ব্যাপার। আর ওনারা যদি কষ্ট করে ব্লাড দিতে পারে, আমাদের নিতে তো কোনো অসুবিধা নেই, এটাই। মাঝে মধ্যেই শুনি যে যারা রক্তদান করতে আসেন, কিটের অভাবে সবাই রক্তদান করতে পারেন না। কিট পর্যাপ্ত আনা হয়েছে আজকে? হ্যাঁ, কিট অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি গ্রীষ্মকালটা ব্লাডের ক্রাইসিসটা থাকে, একটা ব্লাড তো থাকে ধরুন 35 দিন থাকে, তার মধ্যে খরচা করতেই হয়। এখন ঘটনা হচ্ছে শীতকালে সাপ্লাইটা কম থাকে, ব্লাড কালেকশানটা বেশি থাকে, তার জন্য আমরা বেশি নিতে পারি না, আমাদের অনুযায়ী নিতে হয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে হয়। কিন্তু এখন গ্রীষ্মকালে তো চাহিদা বেশি, কালেকশান কম, সুতরাং মানে যে 20টা হলে সেটাও ব্যাপার। তবে যতগুলো দেবেন ওনারা, আমরা নিতে আছি, কোনো অসুবিধা নেই। একেবারেই আপনারা শুনলেন যে ক্লাবের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন যে পর্যাপ্ত কিট রয়েছে, এবং যেহেতু অনেকটা দূর, একেবারে ইন্টেরিয়ার খানাকুলের একেবারে বর্ডার এলাকা, রূপনারায়ণ নদীর পাড়ে রয়েছে বলা যায়, এবং সেই জায়গায় বলছেন যে যেহেতু এই সময় ব্লাডের একটা ক্রাইসিস রয়েছে, আমরা পর্যাপ্ত কিট নিয়ে এসেছি, যতজন দেবেন তার ব্যবস্থায় আমরা করতে পারব। এবং দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাবো যে আরামবাগ ব্লাড ব্যাংক, যেটা আজকে তারা মানে ব্লাড ব্যাংকের যা স্টাফ তারা আজকে এসছেন, এবং একেবারে প্রিপারেশান চলছে। যেহেতু বেশি মানে কতগুলো নিয়ম থাকে যেগুলো দেখে নিতে হয়, কতগুলো বেসিক ক্রাইটেরিয়া আছে সেগুলোকে দেখে নিতে হয়, সেই কাজটা এদিকে চলছে। আমরা ক্লাব মেম্বারকেও দেখছি তারা কিন্তু এই বিষয়টা কথা বলছেন, তারপর রক্তদানের দিকে তারা যাবেন। এবার আমরা দেখছি একটু বাইরে যারা রক্তদান করছেন তাদের তো শারীরিক একটা বিষয় থাকে, সেটা বিষয়টা দেখতে হবে। এবং কি এটা কি খাওয়ানো হচ্ছে এখানে? ওআরএসের জল, গ্লুকন ডি। ওআরএসের জল, গ্লুকন ডি জল, মানে যারা রক্তদান করছেন তাদের জন্য, তাই তো? আচ্ছা দিদি, আপনাদের রক্তদান হয়েছে নাকি? না। রক্তদান করবেন আজকে?
আজকে করবো না, শরীর দুর্বল। শরীর দুর্বল। জল খাওয়ানো হচ্ছে, কারণ যারা রক্তদান করে বেরোবেন তাদের অন্তত শারীরিকভাবে একটা প্রাথমিক একটা লাঘব হবে। আমরা এদিকেও দেখছি যে লিস্টেড চলছে, যে যারা রক্তদান করবেন তাদের নামটা তালিকাভুক্ত করা হচ্ছে, একটা ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হচ্ছে। কতগুলো সিস্টেম রয়েছে রক্তদান করতে গেলে, সেটাই কিন্তু আমরা দেখছি যে স্কুলের যে ধলডাঙ্গা যে শিবতলা যে স্কুল, সেই স্কুল বিল্ডিংয়ে আজকে কিন্তু এই কর্মসূচি চলছে। বিরাটভাবে একটা আয়োজন বলা যায়। ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের তত্ত্বাবধানে এই রক্তদান শিবির চলছে। এবং আমরা একেবারে যেখানে টিফিন তৈরি হচ্ছে, খানাপিনার ব্যবস্থাপনা হচ্ছে, কারণ রক্তদান করছেন তাদের একটা হেভি একটা টিফিন তো দিতে হবে, এবং সেই আয়োজন হচ্ছে। আমরা দেখছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে কীভাবে রান্নাবান্না হচ্ছে, লুচি হচ্ছে এবং তার সঙ্গে তরকারি দিয়ে প্যাকেজিং করে সেগুলো কিন্তু একটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে রক্তদাতাদের। আসলে এই ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের যে উদ্যোগ, এটা কিন্তু একটা খুবই অভূতপূর্ব উদ্যোগ বলা যায়। যে এরকম একটা প্রত্যন্ত এলাকা, যে এলাকাতে আয়োজন করাটাই খুব সমস্যার, এখানে যাতায়াতের সমস্যা, মালপত্র নিয়ে আসার সমস্যা, তা সত্ত্বেও আমরা দেখছি যে একবারে যে আয়োজন করা হয়েছে, এবারে লুচি ছাকা থেকে শুরু করে সব রকম ব্যবস্থাপনায় কিন্তু থাকছে রক্তদাতাদের জন্য, এবং যারা ক্লাবের মেম্বাররা রয়েছেন, যারা অতিথি হিসেবে আসছেন, তাদের সকলের জন্যই কিন্তু এইসব ব্যবস্থা করা হচ্ছে। ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু উৎসাহের সঙ্গে তারা কিন্তু এটা কাজ করছেন। আমরা দেখছি, দিদি আপনারাও কি ক্লাবের লোক নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে বাড়িতেও তো অনেক রান্না বান্না করতে হয় অনেকের জন্য, তো এটা কেমন আনন্দের? আনন্দের বিষয়। দিদি আপনি কিছু বলুন, কখন থেকে এই কাজ করতে হচ্ছে? সকাল দিকে। একটু সরে আসুন, শুনতেই পাইনি আপনার কথা। স্কুলে রান্না করি বলে একটু কাজও করে দিই। আচ্ছা, এই কাজটা করে দেন, রান্নাটাও করেন অন্য সময়? হ্যাঁ, কাজও করে দিই, সব কাজে, পুজোতে এগাই, কে এগাবে না, যদি এগাই সবাই যদি ছুটে থাকবে না, আমরাও তো সাহায্য করবো একেবারে এইভাবেই একটা। ও, আপনার নামটা কি? ধলডাঙ্গা বাড়ি, মধুমিতা ঘাটা। মধুমিতা, এরকম সবাই আছেন, সবার সঙ্গে কথা বলা হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকেই যারা কিন্তু এইভাবে পাশে থাকছেন, ক্লাবের পাশে থাকছেন এবং কর্মসূচির পাশে থাকছেন। এই যে দেখছেন রূপনারায়ণ নদী, এই নদীর পাশেই কিন্তু ধলডাঙ্গা, ওপারটা মেদিনীপুর, এপারটা হুগলি এবং খানাকুলের একেবারে বর্ডার, এবং এই বর্ডারের একেবারে নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এটাই হচ্ছে ধলডাঙ্গা শিবতলা, এবং ধলডাঙ্গা শিবতলার নিউ সৃষ্টি সংঘ যে ক্লাব, তারাই কিন্তু এই আয়োজন করেছে পুজোর। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে যাব। এই দুপুরবেলা পয়লা বৈশাখ, সেখানে পুজোর আয়োজন যেমন হচ্ছে, এবং পুজোকে ঘিরে একটা ব্যাপক উৎসাহ রয়েছে, এবং একটা সাংস্কৃতিক মঞ্চও কিন্তু আমাদেরকে দেখাবো, যে একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে। কারণ সন্ধ্যাকালীন এখানে নানান প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়। একেবারে প্রত্যন্ত এলাকায় হলেও এলাকার ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করে, এবং তারা কিন্তু এই সন্ধ্যার দিকে পারফর্ম করে। এখনটা হয়তো দেখানো সম্ভব নয়, কিন্তু সেই মঞ্চ ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের যে ব্যানার, সেই ব্যানার আপনারা দেখছেন। কচিকাচারা অলরেডি দুপুরবেলাতেই উঠে পড়েছে মঞ্চে, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। কিন্তু আস্তে আস্তে আমরা মূল মণ্ডপের দিকে যাওয়ার চেষ্টা করছি। মূল মণ্ডপের দিকে যে প্রতিমাকে কীভাবে সাজানো হয়েছে, গণেশ পুজো হচ্ছে, সাধারণত এইসব এলাকায় বা আমাদের এই এলাকায় দুর্গা পুজো, কালী পুজো এইগুলোই বেশি করে হয়, কিন্তু সেই জায়গায় গণেশ পুজো এইরকম একটা ইন্টেরিয়ারে যেভাবে আয়োজন করা হয়েছে, যে মণ্ডপ করা হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। যে নিউ সৃষ্টি সংঘ ধলডাঙ্গা, তারা যে মণ্ডপ তৈরি করেছে নদীর একেবারে পাড়ে, সেই ছবি আপনারা দেখছেন। এবং আমরা আস্তে আস্তে প্রতিমার ছবি দেখাবো, যে প্রতিমাকে কিভাবে সাজানো হয়েছে, কতটা সাজিয়ে তোলা হয়েছে সেটা, এবং এখনও অলরেডি পুজো চলছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের অন্দরে পুজো চলছে, এবং মহিলারাও রয়েছেন, কারো কিছু দায়িত্ব রয়েছে, কেউ বা আসছেন পুজোর কাজে সামিল হতে। এবং আমরা প্রতিমা দেখাবার চেষ্টা করছি, যে গণেশ পুজো হচ্ছে, যেভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু আমাদের দেখাবো। মহিলারাও এসেছেন, পূজা অর্চনা হচ্ছে। আমরা একটু কথা বলবো। দিদি এদিকে একটু ঘুরে যান, একেবারে বসে পড়েছেন। বলছি যে কোথায় বাড়ি আপনার? এদিকে ঘুরে যান, একটু কোথায় বাড়ি? হ্যাঁ, বাড়ি ধলডাঙ্গা। মানে এলাকাতেই বাড়ি? তো এই এলাকায় এই মানে দুর্গা পুজো তো হয়, এখানে দুর্গা পুজো কালী পুজো হয় না, শুধু এই গণেশ পুজোটাই হয়? না, দুর্গা পুজো হয়। কোথায় হয় দুর্গা পুজোটা? কত দূরে? এইখানেই হয়। এখানেই হয়। তো এই গণেশ পুজো কতটা আপনাদের ভালো লাগে, বা এই সময়ের জন্য কতটা অপেক্ষা করে থাকেন? ভালো লাগে, খুবই আনন্দ লাগে। সারা বছরের পর একটা এই সময়টা ধরে অপেক্ষা করে থাকি, খুব ভালো লাগে। আপনার নাম? টুটু হাজরা। টুটু হাজরা। দিদি আপনার কোথায় বাড়ি? আমি বলতাম এখন বেশি কথা বলা যাবে না, পুজো হচ্ছে। দিদি এদিকে ঘুরে
এদিকে ঘুরে আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে, এটা আমার বাপের বাড়ি আসছে আমি। আপনার বাড়ি কোথাও হয়েছে নতুন করে? না, নতুন করে হয়েছে কুমারচক, মানে মেদিনীপুর জেলায় কুমারচক। তো পুজোর সময় কি এখানে আসেন? পুজোর সময় বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি থেকে এখানে আসি, বাপের বাড়িতে। আচ্ছা, তো এই প্রতি বছরই কি এভাবে আসেন? বছরই আসি এখানে, মানে এটা একটা আলাদা আনন্দ। একটা আনন্দ, বাপের বাড়িতে এসে মানে আনন্দ ভোগ করিব, এই জন্য আসি এখানে। কি নাম? আমার নাম দীপালি মাইতি। ওকে, এরকম আরও রয়েছেন যারা এখন বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ পুজো হচ্ছে যেহেতু ভিতরে। তবে গণেশ পুজো যেভাবে সাজিয়ে তোলা হয়েছে নিউ সৃষ্টি সংঘের তরফ থেকে, আপনারা দেখছেন সেই ছবি, প্রতিমার ছবি আপনারা দেখছেন। এখনও প্রতিমা রাখা হবে এবং তারপর বিসর্জন যখন হবে তখন অবশ্য একটা কষ্টের জায়গা থাকবে ক্লাব কর্তাদের, যেভাবে তারা সাজিয়ে তুলেছেন। বিসর্জন তো নিয়মের ফেরে দিতেই হবে এবং তবে তার আগে কর্মকর্তারা কিন্তু বেশ আনন্দ যেমন করছেন, দায়িত্বটাও তারা কিন্তু পালন করছেন। এবার আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনিও কি এই ক্লাবের সদস্য? হ্যাঁ। কি নাম? পার্থ সাউ। একবারে বিরাট মাইক টাইক লাগানো হয়েছে, এটা কতটা আনন্দ লাগে? দারুণ আনন্দ, আমরা তো সারা বছর এইটার জন্য অপেক্ষা করি। এমনি কোথায় কি করেন? আমি কলকাতায় বিজনেস করি। মানে এখানে এই গ্রামে কতদিন ছাড়া আসেন? গ্রামে আসি আমি 1 মাস 2 মাস ছাড়া বা আমাদের যেসব ক্লাবের সদস্যরা থাকে অ্যাকচুয়ালি তারা কিন্তু আসে বছরে একবারই, মানে এই পুজোটা উপভোগ করার জন্য। আমি কলকাতা যেহেতু সামনাসামনি, সেহেতু আমি আসি বা এইসব কাজকর্মগুলো মানে ওরা যেহেতু থাকে সবসময় করতে পারে না, দেখাশোনাগুলো করতে হয় আমাকে। মানে বিরাট একটা আনন্দের না? দারুণ আনন্দ, সারা বছর তো এইটার জন্যই অপেক্ষা করি, আমি বললাম তো। একেবারে এইভাবেই সকলে কিন্তু আনন্দ উপভোগ করেন। দেখা যাক এই পুজোকে ঘিরে আর কি আয়োজন করেছেন ক্লাব কর্তারা, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এবার মণ্ডপের বাইরে চলে এসেছি। আসলে যেই জায়গায় এসেছি না, এটা খুব ঐতিহাসিক বলা যায়, কারণ অনেক কিছু রয়েছে। মন্দির রয়েছে, শিব মন্দির, যেখানে গাজন হয়েছে এবং গাজনের আমরা দেখছি যে একটা প্রিপারেশনও রয়েছে, যে গাজন হয়েছিল এটাকে ঘিরে, এবং সেই পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। রূপনারায়ণ নদীর পাড়ে একদিকে যখন মণ্ডপ হয়েছে, সাংস্কৃতিক মঞ্চ রয়েছে এবং সেই পুরনো বটগাছ রয়েছে, সব মিলিয়ে একটা ঐতিহ্যবাহী একটা অন্যরকম পরিবেশ বলা যায় আমরা দেখছি সেটা তৈরি হয়েছে। এখানে রয়েছেন বয়স্করা রয়েছেন, আমরা দেখি কথা বলা যাবে। দিদি, কি দায়িত্ব আপনার আজকে, কি দায়িত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা আজকে এসেছি আমাদের গণেশ পুজোর অনুষ্ঠানে এসেছি, আমরা আনন্দ করব, 5 জনকে আনন্দিত দেব। আজ প্রথম পয়লা বৈশাখ, একই বৈশাখ তো আমাদের গণেশ পুজো। আমরা পরপর মানুষ থেকে সৃষ্টি হয়েছি গণেশ বাবার কাছ থেকে, সেই জন্য গণেশ আমাদের যাতে উন্নতি করে, আরও ভালো মন্দ কাজের বুদ্ধি শুদ্ধি সব কিছু দেয়, আরও 5 জনকে যেন নিয়ে আসতে পারি এই জায়গায়, আরও 5 জন পুষ্পাঞ্জলি দেবো, হই হাল্লা করবো, কি আনন্দ করব, কি মজা করব। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ঢলডাঙ্গা গ্রাম। এখানেই? হ্যাঁ। আর এখানে গাজনে কি হলো বলুন তো? গাজনে কালকে বা পরশু আমাদের প্রথম 23 তারিখে গাজন ওঠে, তা প্রথম দিনে গাজন উদ্বোধন হলো, তারপরের দিনে ভোগ হলো, আবার তারপরের দিনে ভোগ হলো, তারপরের দিনে বড় ভোগ হলো, তারপরে গ্রহণ ভোগ হলো, তারপরের দিনে গাজন। আমাদের খুব মজা। এবার জল ঢালার দিনে আমরা খুব হইচই করে জল ঢেলেছি, বাবার মাথায় ফুর্তি করেছি, আনন্দ করেছি, মালা দিয়েছি, সবাই হই হুল্লো করে বাজনা করে আমাদের ঢলডাঙ্গা থেকে একবারে পুরো পানশৌলি পর্যন্ত এবার ঘেরুয়া করে এসে আমরা বাবার মাথায় নাচতে 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 আমরা জল ঢেলেছি। কি আনন্দ, মজা মজা আর মজা। আর আপনার নাম? কালকে কি হবে বিসর্জন? হ্যাঁ, আজকে আমাদের বিসর্জন সান্ত্বনা পুরস্কার হয়ে গেল বাবা শিবের। আজকে এবার গণেশ বাবার উৎসবে আমরা পড়েছি। ওকে, গণেশ বাবার উৎসবে পড়েছেন আর আমরা দেখছি। দিদি একবারে ক্যামেরা দেখে চলে যাচ্ছেন বলা যায়। দিদি এদিকে আসুন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই, আমি এখানকার স্থানীয়ই। তো এই যে গাজনকে ঘিরে কেমন কি হয়েছিল, কতটা আনন্দ করলেন এবং আজকে কি করছেন? বলবার মতো নয়, যারা আসেনি তারা মিস্টেক করে গেছে। বাবার বাড়ি কোথায়? খাঁডাল। মানে নদীর ওপারে? ওপারে, মেদিনীপুর। ওপারে বেশি সুখ না এপারে বেশি সুখ নদীর? এখন এখানেই হ্যাপি। এখানেই হ্যাপি, বিরাট সুখ। সবাই কথা বলি, আমরা একটু দেখাবার চেষ্টা করছি মন্দিরের যে দেওয়ালটা আমরা দেখছি যে সেখানে কিন্তু বেশ কিছু রয়েছেন, সম্ভবত দাতা যা দান করেছেন তাদের একটা তালিকা কিন্তু আমরা দেখছি মন্দিরের দেওয়ালে, সেটা কিন্তু রয়েছেন। খুবই ঐতিহ্যবাহী একটা বিষয় এবং আমরা মন্দিরের সবটা হয়তো দেখানো যাচ্ছে না, কিন্তু খুবই যে পুরনো একটা মন্দির সেটা অন্তত বোঝা যায়। এবং এই যে শিব মন্দির এবং শিবতলা, যে যার নাম বলা যায়, এই শিব মন্দিরকে সামনে রেখে সেই মন্দিরের
আমরা কাছাকাছি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন লেখাই আছে শ্রী শ্রী শীতলানন্দ শিব মন্দির ধলডাঙ্গা। একেবারে পুনর্নির্মাণ করা হয়েছে সোমনাথ মন্দির এবং 2011 সালে মানে সম্ভবত রেনোভেট করা হয়, সংস্কার করা হয়। যাই হোক, খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা শিবতলা, এবং সেই শিবতলাতেই আজকে যেটা মহৎ একটা দান হচ্ছে, রক্তদান। শিবতলা যে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলের অন্দরে রক্তদান শিবির চলছে, সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। সব মিলিয়ে ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের আয়োজনে যেমন গণেশ পুজো, তার সঙ্গে সামাজিক যে কর্মসূচি, সব কিছু মিলিয়ে একটা জমে উঠেছে বলা যায়। এলাকার ছেলেরা, মেয়েরা, মহিলারা, বয়স্ক, আপনার 8 থেকে 80 বলা যায়, সবাই কিন্তু মেতে উঠেছে এই নিউ সৃষ্টি সংঘের আয়োজনে। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি। কিন্তু যারা রক্ত দিচ্ছেন, রক্ত দেওয়ার পর তাদের কি অবস্থা, তারা কি ভাবছেন, খুব কি কষ্টের? তাদের রক্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, রক্ত দিলাম, এই প্রথমবার দিলাম। রক্ত দিয়ে খুব উৎসাহ আছি, খুব খুশি হচ্ছে মনে। আমি রক্ত দিলে যে বলে যে শরীর দুর্বল হয়ে যায়, দুর্বল হয়েছে? না না, এমন কোনো কিছু হয়নি, খুব ভালো লাগছে। আমার তো মনে হয় সমস্ত দাদা ভাইদের রক্ত দেওয়া খুবই দরকার, যাতে আমাদের দেশের সৈনিকদের রক্তের দরকার হয়, কি কোনো জরুরতমন্দ যাদের রক্তের দরকার হয়, রক্ত কিনতে পারে না, তাদের কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই কারণে আমি চাইবো সমস্ত লোকেদের যাদের রক্ত দেওয়ার উপযুক্ত, তারা রক্ত দেওয়ার জন্য আগে আসা দরকার। আপনার নাম? আমার নাম স্বরূপ সেনাপতি। আমার বাড়ি হাজরাবের, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর থেকে এসছেন এবং এখন টিফিন খাওয়ানো হচ্ছে, এবং টিফিন যিনি দায়িত্ব নিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে দাদা, রক্ত দিলেন তো, কি খুব দুর্বল লাগছে নাকি? খুব ভালোই লাগছে, খাচ্ছি। এই কি প্রথম রক্ত দিলেন জীবনে? আমি 4 বার দিয়েছি। আপনার নাম? আমার নাম সুজিত পট্টনায়ক। কোথায় বাড়ি? ঢলডাঙ্গায়। এলাকার ছেলে। যাই হোক, রক্তদান যেমন হচ্ছে, রক্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, রক্ত দেওয়া হয়ে গেছে। হাত টিপে রাখতে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে বললো একটু টিপে রাখতে, নাহলে যদি আমার ফিন ধরে বেরিয়ে যায়, কেন বিগত বছর বেরিয়ে চলে গেছিল রক্ত একদম। যাই হোক, বলছি যে কি শরীর ঠিক আছে তো? একদম ওকে আছে শরীর, খুব খুশি একদম। এই দান করে একটা বিরাট আনন্দ না? হ্যাঁ, খুব আনন্দ এই দান করে। একেবারেই যারা রক্ত দিয়ে বেরোচ্ছেন তারাও বলছেন যে এটা একটা বিরাট দান এবং খুব একটা আনন্দের বিষয়। দেখা যাক এই আনন্দ, এই সংখ্যাটা কতটা বাড়াতে পারে, অর্থাৎ কতজন রক্তদান করেন শেষ পর্যন্ত। এবং আমরা পুরো রূপনারায়ণ নদীর পাড়ে ঘুরছি বলা যায়, পুজোকে কেন্দ্র করে অনেকে খানিকটা রেস্ট নিচ্ছেন, আবার নতুন করে ঘুরে ঘুরে দেখছে ইয়াং প্রজন্মের ছেলে মেয়েদেরকেও আমরা দেখছি। এদিকে বাড়ি কোথায়? ঢলডাঙ্গায়। মানে এই এলাকাতেই বাড়ি? হ্যাঁ। তো এই পুজোর জন্য কতটা আগ্রহে থাকো? অনেকটাই। আচ্ছা, মানে বলো, মানে বছরে কি এই পুজোটাই তোমাদের কাছে মেন পুজো? হ্যাঁ, আমাদের প্রচুর ভালো লাগে এই পুজোটার জন্য অপেক্ষা করে। কি দায়িত্ব থাকে পুজোর? কি বলবো, কিছু দায়িত্ব থাকে না কিছু ক্লাবের তরফ থেকে? পুরো দায়িত্ব নেই, শুধুমাত্র এনজয় করা, আনন্দ করা, এটাই হয়তো দায়িত্ব, মানে এটাই করতে হয়। যাই হোক, এইভাবেই কিন্তু মেতে উঠেছে বলা যায় ধলডাঙ্গা নিউ সৃষ্টি সংঘের যে আয়োজন, সেখানে এলাকাবাসী, এলাকার সব বয়সী মানুষ তারা কিন্তু মেতে উঠেছেন। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি। দেখছি যে সন্ন্যাসীদের গাজনের এটা কি শেষ প্রান্তে চলে এসছে নাকি? দিদি বেশি করে জানেন। আমরা দেখছি যারা সন্ন্যাসী সেরেছেন, এটা কি হচ্ছে আমরা একটু কথা বলবো ডাইরেক্ট। আপনাকেই ধরি, আপনার অনেক অভিজ্ঞতা বুঝতে পারছি, এটা কি হচ্ছে? এটা হচ্ছে যে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের যে 9 দিন ব্যাপী যে আমাদের গাজন উৎসব অনুষ্ঠান হয়েছিল, তার আজকে সমাপ্তি ঘোষণা। আমাদের হরিদ্রা ঘোষণা করে দিয়ে তৈল মর্দন করে মহাস্নান, সন্ন্যাসীবর্গ সব স্নানে নেমেছে। কোথায় নামবেন? নদীতে। ওকে, আমরা একেবারে এই যুগের ছেলেদেরকেও দেখছি। এটা কি মানে ধর্মীয় রীতি পালন করে না, এর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে? কি ধর্মীয় রীতি তো বটেই, প্লাস হচ্ছে এর মধ্যে আমরা খুবই আনন্দিত হয়েছি যে এই প্রোগ্রামটা করে। এটা কি জীবনে একবার দুবার হয় নাকি যে যতবারে করতে পারে? সন্ন্যাসী হবে ততবারই এই চেষ্টা হবে আর কি, এই কথা। ঝাঁপ হয়ে গেছে? ঝাঁপ হয়ে গেছে, কালকে হয়ে গেছে। দাদা কি বলবেন? এই যে কিছু বলতে পারবো না, ওখানে মানে কিছু বলতে পারবো না, কিন্তু কাজের সঙ্গে সামিল রয়েছেন। যাই হোক, আমরা এটা একদম একদম একেবারে ইয়াং দেখছি, অল্প বয়সে, খুব অল্প বয়সে সন্ন্যাসী নাকি? আমি ব্রাহ্মণ। ঠাকুরমশাই, এই যে কর্মসূচিকে পালন করা, এটা কতটা দায়িত্বের এবং কতটা আনন্দের বলুন তো?
দায়িত্ব বলতে গেলে তো দায়িত্ব অনেক ধরা যায় এবং আনন্দ এর মধ্যে তো আছেই। আনন্দ না থাকলে এরকম বড় একটা অনুষ্ঠান তো করা যায় না, না? এই আর কি। এই কত বছর ধরে এরকম দায়িত্ব পালন করতে হচ্ছে আপনার? তো এই হালফিল 2 বছর করছি, এর আগে বাবা করেছে, বাবার কাছ থেকেই শিক্ষা আমার, সেই নিয়েই করা হচ্ছে। সব মিলিয়ে একটা আলাদা আলাদা কিন্তু একটা আনন্দের বলা যায়। হ্যাঁ, নতুনত্ব জিনিস রয়েছে। আপনাদের খুবই আনন্দিত হয়েছি। ইনি তো একদম এক মনে একদম হলুদ মেখে যাচ্ছে মনে হচ্ছে। মূল সন্ন্যাসী দাদা, আপনি তো মূল সন্ন্যাসী, কি বলবেন? কি বলবো, আমাদের যে অনুষ্ঠান 7 দিন ব্যাপী, যে সবাইকে নিয়ে আনন্দ এবং এর সঙ্গে গ্রামবাসী সবাই অন্যান্য যারা আছে প্রত্যেককে নিয়ে আমরা আনন্দ করতে চাই এবং এটা বছর বছর হোক। এবার সেই সঙ্গে আমাদের যে গাজন অনুষ্ঠান শেষের পর যে পয়লা বৈশাখ গণেশ পুজো, এটা একটা আনন্দদায়ক, এটা নতুন একটা সংযোজন, তো খুবই ভালো লাগছে এবং আমি আশা করি যে প্রতি বছর এরকম করে সবাই আনন্দ করুক, সবাই একসঙ্গে কাটুক, এটাই হচ্ছে আমি চাই। একেবারেই সবার ভালো কাটুক, আমরাও চাইবো আরামবাগ টিভি সবার ভালো কাটুক। দেখতে থাকুন আরামবাগ টিভি। চরণে সেবালা কি তোমার ভক্ত তোমায় ডাকি।